হরে কৃষ্ণা বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম। আজকের এই ভিডিওটি হতে চলেছে যে বাড়ির মধ্যে যদি এই 4টি জিনিস থাকে তাহলে জীবনে কখনো রোগ শোক ও অভাব থেকে কখনোই মুক্তি পাবেন না। তাহলে এই ভিডিওটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের সকলকে দেখতে হবে। তার আগে বলবো, যদি আপনারা রাধাকৃষ্ণর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণা লিখে যাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভগবান বললেন যে আপনার ঘরে যদি এই 4টি জিনিস থাকে তাহলে কোনো দিনও আপনার রোগ শোক ও থেকে কখনোই মুক্তি পাবেন না। বাড়ির প্রত্যেকে সকলে মিলেই ভগবানের নাম জপ পুজো পাঠ সকলেই করে থাকেন, কিন্তু তাও জীবনে কষ্ট রোগ জ্বালা লেগেই থাকে। এটা কেন হয়? ভগবানকে ডেকে যদি বিপদে পড়ি তাহলে জানতে হবে যে ভুল অবশ্যই কিছু না কিছু আছেই। ভগবানকে ডাকার মধ্যে কিছু তো খামতি রয়েই যাচ্ছে। তাহলে আমাদের সেই ভুলটা কি সেটাই আমাদেরকে আগে জানতে হবে। গৃহের মধ্যে অজান্তেই 4টি জিনিসকে রেখে দিলে আপনাদের জীবনে ক্ষতি তো করবেই। তাহলে আমাদের এই 4টি জিনিস রাখা চলবে না। তাহলে আমরা প্রত্যেকে সকলে কিছু না কিছু কষ্টের মধ্যে থাকি। আমরা সকলের চেষ্টা করি যে এই কষ্ট থেকে মুক্তি পেতে, তারপর কিন্তু আমাদের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারি না। তাই তো আমরা ভগবানকে ডাকতে থাকি আর তাকে সন্তুষ্ট করতে থাকি, কিন্তু সবার প্রথম গৃহে থেকে যে 4টে জিনিস বার করতে হবে সেটি হলো কি? সেটি এক হচ্ছে ক্রোধ। ক্রোধ যদি আমাদের মধ্যে বেশি থাকে তাহলে তো রাগের কথায় কথায় থাকে, রাগে বসে উল্টোপাল্টা কর্ম করতে থাকি, তাহলে আমাদের জীবনে কখনোই সুন্দর হবে না। দেখবেন যে মানুষ রাগ বেশি সেই মানুষের বেশি সমস্যায় পড়েন। রাগের বশে করা কাজ কিন্তু সবসময় কিন্তু ভুল হয়। দ্বিতীয় সেটি বার করে দিতে হবে, সেটি হলো কামনা, বাসনা, লালসা, অতিরিক্ত চাহিদা ও লোভ। সমস্ত জিনিসগুলোকে ত্যাগ করতে হবে। এইগুলো কখনোই করা উচিত নয়। অনেকে ভক্ত আছে যারা ভগবানের নাম জপ ভজন এই সবও করেন, কিন্তু মনের মধ্যে কাম বাসনা লোভ চাহিদা এইগুলোকে ত্যাগ করতে পারে না। তারা ডাকে ভগবানকে সাড়াও দেয় না, সে কখনোই ভক্ত হতে পারেন না। এই সবকে যে ত্যাগ করতে পেরেছেন সে কিন্তু প্রকৃতি ভক্ত হতে পেরেছেন এবং জীবনের সাফল্য লাভও করেছেন। আর 3 নম্বর যেটি হচ্ছে যে অজুহাত কর্মের বশে পদে পদে বিপদে পড়েন। অনেক মানুষ দেখবেন কথায় কথায় অজুহাত দেখাতে থাকেন। তাদের 2 মিনিটও সময় হয় না ভগবানকে ডাকা বা তার ভজন করা। এই অজুহাতকে বিদায় দিতে হবে। এই অজুহাত যত জীবনে থাকবে তত বিপদে পড়বেন। তার 4 নম্বর হচ্ছে অহংকার। এই অহংকারকে যদি আপনারা ত্যাগ করতে না পারেন তাহলে জীবনে কখনোই ভালো থাকতে পারবেন না। অহংকার করা কর্ম জীবনে তছনছ করে দেয়, আর অহংকার করা একদমই উচিত নয়। আপনি অহংকার মধ্যে দিয়ে যদি আপনি ভগবানকে ডাকেন তাহলে ভগবান আপনার ডাকে কখনোই সাড়া দেবে না। আর যদি আপনি অহংকার যদি তো আপনার সৎ হয়, তারপর যদি আপনি ভগবানকে ডাকেন ভগবান আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। আর ভগবানের আশীর্বাদ যার উপর থাকে তার জীবনে কখনো দুঃখ কষ্ট থাকে না, সর্বদাই জীবন সুখী থাকে। তাহলে সকলে এই 4টে জিনিসকে ত্যাগ করুন, জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। আর ভগবানের আশীর্বাদ থাকলে রোগ শোক অভাব থেকে আপনি ঠিকই মুক্তি পাবেন। লাগলে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।